হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রুকসানা আক্তার রান্নাঘর। আমার রান্নাঘরে আপনার স্বাগতম। আমি রুকসানা আক্তার নিয়ে আসছি ভিলেজ ফুড খাবার, মানে গ্রামীণ রান্না। এই জায়গায় নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার ডুগা। ডুগা দেখেন জ্বর সহ, মানে গুঁড়া সহ নিয়ে এসেছি, কি তাজা টাটকা মিষ্টি কুমড়ার ডুগা। মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব। এই জায়গায় আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি, সুন্দর করে কাটটা নিমু, ধুইয়া নিমু। এখন আমি একে একে সব মিষ্টি কুমড়া ডুগাগুলা বাচ্চা নিমু, আপনারা দেখতে থাকেন। শাকগুলা অনেক টাটকা এবং সতেজ। এই জায়গায় আমি কুচি পাতাগুলো নিয়ে নিমু, যেগুলো হাত দিয়া ছেঁড়া যায়। দেখেন এই পাতাগুলি হাত দিয়া ছেঁড়া যাইতেছে, এটি আমি নিয়ে নিমু। গ্রাম অঞ্চলে এরকম টাটকা শাকসবজি সব সময় পাওয়া যায়, শীতে বেশি পাওয়া যায়। শীতেরটা খেতেও মজা লাগে, স্বাস্থ্যকর, অনেক ভালো। আর অল্প কয়টা বাকি আছে। এই জায়গায় আমার মোটামুটি বাছা শেষ বা কাটা শেষ। নিমু 4-5টা আলু ডুগার দিয়ে দেওয়ার জন্য। তরকারিতে বেশি আলু দিলে ভাল লাগে না, স্বাদটা অন্যরকম হয়ে যায়। আমি কিন্তু ডুগার মতো করে লম্বা লম্বা করে কাটতে নিমু আলুগুলা। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আপনাদের মন মতো। এই জায়গায় আমার একটা কাটা শেষ, আমি আরো কাটটা নিমু। যে আর একটা কাটা শেষ, দেখেন আমি কিন্তু ডুগার মতো করে লম্বা লম্বা করে কাটতে নিচ্ছি। এই জায়গায় আমার আরো একটা কাটা শেষ। এখন আমি চিংড়ি মাছগুলা বাচ্চা নিমু। এই যে চিংড়ি মাছগুলা বাছা শুরু করতেছি। চিংড়ি মাছগুলা দেখেন কি সুন্দর লঞ্জা ধরে টান দিলে বের হয়ে যায়। আর একটা কথা আপনারা খেয়াল রাখবেন, যে চিংড়ি মাছের মাথায় যে ময়লাগুলা সুন্দর করে ফালাইবেন, যাতে খাইতে ভালো লাগবো না, দেখতে কেমন লাগে এগুলো আপনারা জানেন। আপনারা ভালো করে বলা লাগবে না যেগুলা কি। এই যে আমার চিংড়ি মাছগুলা বাছা শেষ। এখন আমি চিংড়ি মাছগুলা ধুয়ে নিব আর শাকগুলা ধুয়ে নিব। এই যে আমার শাকগুলা ধোয়া শুরু করতেছি। আপনারা দেখানো হয়েছে 2 কিংবা 1 বার, কিন্তু আমি ভালো করে কিন্তু ধুয়ে নিছি, জাস্ট আপনারা দেখানোর জন্য। এই যে ভালো করে ধুয়ে নিছি, দেখতো সুন্দর লাগতেছে, কি টাটকা সবজি মিষ্টি কুমড়া ডুগা। এই জায়গায় আমি আর চিংড়ি মাছগুলো ধুয়ে নিব ভালো করে। আপনারা দেখাইছি 2 কিংবা 1 বার, কিন্তু আমি আরো ভালো করে ধুইছি। আপনারা ভালো করে ধুয়ে নিবেন, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাইব। এখন বসাই দিব কড়াইতে দিয়ে দিব তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব রসুন থেতো করা। এখন দিয়ে দিব মরিচ থেতো করা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। সবগুলো আমি নাড়াচাড়া করে বাজা নিমু। আপনাদের একটা কথা বলে দে, আমার এই রান্নার চ্যানেলটা নতুন খুলছি, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটা বাজায় দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের স্ক্রিনের সামনে আসে। আর আমার চ্যানেলে আপনারা স্বাস্থ্যকর রান্না পাবেন, ভিলেজ ফুড, কম মশলা কম তেলে। আর আমি নতুন চ্যানেল খুলছি, যেহেতু আমার কথাই একটু বাজে বা কথা বলতে পারতেছি না, আপনারা বিরক্ত হবেন না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, একটু লম্বা হবে। এভাবে ভালো করে নাড়াচাড়া নিবেন। ভালো করে নাড়াচাড়ার পর দেখবেন যখন পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে আসবে, তখনই চিংড়ি মাছগুলো দিয়ে দিন। এই যে আমি আরো ভালো করে নাড়াচাড়া নিতেছি বাদামি কালার করার জন্য। আমার এই চ্যানেলে আপনারা স্বাস্থ্যকর রান্না পাইবেন, যাদের কোলেস্ট্রল আছে তাদের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা ভালো করে নাড়াচাড়া নিবেন। বেশি নাড়াচাড়া করার দরকার নাই, যেহেতু আমি আপনাদের লাইভ দেখাইতেছি, ক্যামেরা বন্দি করে নাই। এই জায়গায় বাদামি করে ভাজা হয়ে গেছে। বেশি বাদামি করবেন না বা পুড়বেন না, পড়লে স্বাদ নষ্ট হয়ে যাইব, কালারটাও নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবো না। এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলা দিয়ে একটু ভালো ছিল করে নাড়া নিবেন, যাতে ভালো করে ভাজা হয়, লাল লাল করে ভাজা নিবেন। এখন ভালো করে ভাজার পর, এই যে আমি লাল করে ভাজা নিচ্ছি, ভাজার পর আপনারা একটু পানি দিয়ে দিবেন, একটু ভালো করে লাইড়ে ছেড়ে নিবেন। ভালো করে না উনলে ছাড়লে মনে করেন একটু কষানিটা ভালো হইব। এখন দিয়ে দিব 1/2 চামচ হলুদ। এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু আমি ধনিয়া পাতাটা এই জায়গায় ব্যবহার করবো, এই জন্য আমি ধনিয়া পাতাটা
দিব, ধনিয়া গুঁড়াটা কম লাগবে, এই জন্য আমি ভালো করে লাইরে ছেড়ে নিবো, যাতে মশলাটা মাছের সাথে ভালো করে মিশে। এই যে আমার কষানি হয়ে গেছে, আর একটু ভালো করে কষাই নেবেন, যেহেতু তেলটা ভাব হইলে তখন মশলাটা কষানি হয়। এখন দিয়ে দিব আমি মিষ্টি কুমড়া ডুগা বেছে রাখছিলাম, সবগুলাই দিয়ে দিব। আপনারা দেখতে পাইতেছেন যে অনেকগুলা, কিন্তু এগুলা মিশা যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট পরে আবার আসবো। এই 2 মিনিট পর চলে আসলাম, দেখেন আমার সবগুলাই কিন্তু দেখছিলেন না অনেকগুলা, এখন মিশা অল্প একটু হয়ে গেছে। ওগুলা ভালো করে লাইরে চেড়ে নিবেন, তলেরটা উপরে দিয়ে দিবেন, তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিবেন। ঢাকার 2-3 মিনিট পর আবার আমি আপনাদের মাঝে চলে আসবো। চলে আসছে 2-3 মিনিট পর, এখন আমি ঢাকনাটা খুলবো, দেখেন কি সুন্দর কালার আসছে। এখন দিয়ে দেবো পানি, আমার যতটুকু ঝোলের দরকার ততটুকু পানি দিয়ে দিব, যেহেতু আমার এই জায়গায় সবগুলা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি অল্প অল্প ঝোল দিলাম। এখন দিয়ে দিব ঢাকনা। ঢাকার পর 5 মিনিট পর আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি, দেখেন আমার তরকারিটা কি সুন্দর হয়ে গেছে। আমি উপরে ধনিয়া পাতা ছড়াই দিছি, দেখেন কি সুন্দর তরকারি কালারটা। এখন আমি যেহেতু মাটির পাতিলে আমার সবকিছু ভালো লাগে, মাটির সব জিনিস ভালো লাগে, এই জন্য আমি মাটিতে নিয়ে বা মাটির পাতিলে নিয়ে নিছি। এই জায়গা আমি এখন খাই, আপনাদের দেখাবো যে কেমন লাগে, বিশ্বাস করবেন না। ক্যামেরাতে কেমন দেখাইতেছে আমি জানি না, কিন্তু আমার এই জায়গায় অনেক কালারফুল লাগতেছিল, আর আমার তো ভালো লাগতেছিল। আর গ্যারানটা যে স্বাদ বলার বাইরে, আর গ্যারানটা একবারে ছোট কালে আমাদের মারা যেভাবে খাওয়াইতো ওরকম লাগতেছে। ইস, যে ভালো লাগতেছে আপনাদের বুঝাইতে পারবো না, আপনারা করে রান্না করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।